এভাবে পড়লে না একবার পড়লেই কিন্তু হয়ে যায়। যারা চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে তো আরও গুরুত্বপূর্ণ এটা হতে পারে এই পদ্ধতিটা। মানে আমি একটা পিডিএফ দিলাম, সেই পিডিএফটা থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ, এই টাইপের এমসিকিউ করে দিল এবং আমি বলে দিলাম যে প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ করে দাও। তার উপরে কি কোনো সুবিধা আছে? প্রথমে আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে দেখো আমার এখানে গুগল এআই স্টুডিও আছে। এই গুগল এআই স্টুডিওতে আমি যাব। যাওয়ার পরে দেখা যাচ্ছে তোমরা যে কোনো একটা বিষয় দেখা যাচ্ছে বই থেকে পড়েছো, এখন চাচ্ছ যে সেই বিষয়টার উপর নিজেদেরকে টেস্ট নিতে এবং নিজেরা টেস্ট দেবে। কি করে দেবে বা প্রশ্নগুলো কে করবে? একজন শিক্ষকের তো করতে হয়, কিন্তু আমার মনে হয় এখন শিক্ষকের মতোই প্রশ্ন করে দেবে এআই। চলো আমরা দেখি। কিংবা একজন শিক্ষক নিজের সময় বাঁচানোর জন্য এআইকে ইউজ করতেই পারে। তাহলে কী রকমভাবে আমরা সেই প্রশ্নগুলো তৈরি হবে সেটা আমরা দেখি। চলো প্রথমে আমরা এখানে যাব। এই যেখানে প্লাস সাইন দেখছি, এই প্লাস সাইনে গিয়ে আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে গিয়ে এখানে যে কোনো একটা ফাইল আমি দেখা যাচ্ছে আমি বায়োলজির উপর একটা বিষয় আমি পিডিএফ করেছি। এখানে পিডিএফটা আপলোড করতে হবে, ফটো আপলোড করা যায়। আমি এখানে 5-7 পেজের একটা পিডিএফ আপলোড করে দিলাম, ঠিক আছে। এইবার আমি এখান থেকে প্রশ্ন করে দেব যে আমাকে প্লাজমা মেমব্রেন এবং সেল ওয়ালের উপর প্রত্যেকটা লাইন থেকে, এই বইতে যা আছে আমরা চেষ্টা করব অল্প অল্প কাজ দেওয়ার, তাহলে আমাদেরও সুবিধা হবে। এক্ষেত্রে মানে এই গুগল এআই স্টুডিও যে এআই, এটাও খুব ভালোভাবে তাহলে অ্যান্সার দিতে পারবে। তো প্লাজমা মেমব্রেন আমি বলে দিচ্ছি, মেক এমসিকিউ কোশ্চেন্স, এমসিকিউ অন প্লাজমা মেমব্রেন। মেক কতগুলো এমসিকিউ আমি বলে দিলাম না, অন প্লাজমা মেমব্রেন and cell wall from every line। আমি বলে দিচ্ছি এভরি লাইনের উপর প্রশ্ন করবে, মানে প্রত্যেকটা লাইন থেকে আমাকে কোশ্চেন করবে, আমি এটা বলে দিলাম, ঠিক আছে। দেখো এ করতে পারে কিনা। এখানে কিন্তু চলে আসছে, এই যে আমাকে কোশ্চেন করা শুরু করে দিল, বিভিন্ন টাইপের কোশ্চেন। আমি যদি বলি মোর কোশ্চেন্স, তারপরে মিক্সড কোশ্চেন, সবই দেখো এখানে করে দিয়েছে। এইভাবে আমরা কিন্তু দেখতেই পারি যে কোনো বিষয়ের উপর। আমরা যদি বলি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর আমাকে কোশ্চেন করে দাও প্রত্যেকটা লাইন, দেখি আমি দেয় কিনা। প্লিজ মেক এমসিকিউ কোশ্চেন্স on endoplasmic reticulum, from every line। দেখি কি করে, দেখা যাক। দেখো এখানে কিন্তু 10টা কোশ্চেন করে দিয়েছে। এইবার আমি যদি যে বই থেকে নিয়েছি সেখানে যদি মিলাই, দেখবো প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানে আছে, ঠিক আছে। এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে তার প্রত্যেকটা বিষয়ই কিন্তু ওর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। এই যে বই থেকে দেখা যাচ্ছে যে ইট ইজ এ নেটওয়ার্ক অফ ফাইন টিউব লাইক স্ট্রাকচার। ঠিক দেখো এই কোশ্চেনটা কিন্তু করেছে এখান থেকে। এই যে endoplasmic reticulum is best described as, okay, where is the endoplasmic reticulum located within the cell, মানে সেলের কোথায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লোকেট করা থাকে। concentrated only in the nucleus, scattered throughout the cytoplasm, found only near the cell membrane,
পজিশন solely ইন মাইটোকন্ড্রিয়া। তাই এখানে আমার আছে স্ক্যাটার্ড থ্রু আউট দ্য সাইটোপ্লাজম। তাহলে একটা লাইন থেকে দুটো কোশ্চেন করে দিল, ঠিক আছে। তারপরে কি বলছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামস কানেকশন উইদিন দ্য সেল ইনক্লুড দ্য প্লাজমা মেমব্রেন, the nuclear membrane, both nuclear and plasma membrane, neither nuclear and plasma membrane। এইটার অ্যান্সার দেখো এখানেই আছে। some part of endoplasmic reticulum are connected to the nuclear membrane where others connected to the plasma membrane। তাহলে এই যে সেকেন্ড লাইন, এই সেকেন্ড লাইনের উপর কিন্তু এই কোশ্চেনটাই করেছে যে বোথ নিউক্লিয়ার অ্যান্ড প্লাজমা মেমব্রেন অ্যান্সার হবে। দেখো এইভাবে পড়লে না, একবার পড়লেই কিন্তু হয়ে যায়। যারা চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে তো আরও গুরুত্বপূর্ণ এটা হতে পারে এই পদ্ধতিটা। মানে আমি একটা পিডিএফ দিলাম, সেই পিডিএফটা থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ, এই টাইপের এমসিকিউ করে দিল, এবং আমি বলে দিলাম যে প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ করে দাও। তার উপরে কি কোনো সুবিধা আছে? তাই বলতে পারো। ধন্যবাদ।